আজকে আমরা এখানে এই যে টিএনটি সেটগুলো বসানো হলো এবং আমি নিজে কথা বলে দেখেছি এবং আপনারা দেখেছেন যে ছোট বাচ্চাটি তার বাবার সাথে কথা বলছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ আরও মানবিক ও সহজ করতে প্রথমবারের মতো ইন্টারকম টেলিফোন সুবিধা চালু করা হয়েছে। দীর্ঘদিনে কোলাহলপূর্ণ ও অস্বস্তিকর সাক্ষাৎ ব্যবস্থার পরিবর্তে কাচের দেওয়ালের দুই পাশে বসে নিরিবিলি পরিবেশে কথা বলার সুযোগ মিলবে বন্দীদের। সকালে চট্টগ্রাম জেলা কারাগারে এই উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। 2249 বন্দির ধারণ ক্ষমতা এই কারাগারে প্রতিদিন গড়ে 6000-এর বেশি বন্দী থাকেন। অতিরিক্ত বন্দির চাপের কারণে সাক্ষাৎ কক্ষে চিৎকার করে কথা বলতে হয়, যা মানবিকভাবে কষ্টকর। এই ভোগান্তি কমাতে বেসরকারি সংস্থা আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে পাইলট প্রকল্প হিসেবে ইন্টারকম ব্যবস্থা স্থাপন করেছেন। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, সে যেই হোক। আমরা তার অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া। বিশেষ করে অপরাধী তো সে ভিতরে আছে, কিন্তু তার পরিবারের যারা সদস্য আছে তারা তো অপরাধী নয়, তাদের প্রতি আমরা যতটুকু পারি আমরা সকলেই মানবিক হওয়ার চেষ্টা করেছি। এই জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিকভাবে 32টি ইন্টারকম সেট বসানো হয়েছে, যাতে একসঙ্গে 16 জন বন্দী কথা বলতে পারবেন। এর মধ্যে পুরুষ বন্দীদের জন্য 12টি এবং নারী বন্দীদের জন্য 4টি বুথ রয়েছেন। বেসরকারি কারা পরিদর্শক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, পুরনো ব্যবস্থার লোহার জালের দুই পাশে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলতে হতো, ফলে জরুরি কথাও স্পষ্ট বলা যেত না। নতুন ইন্টারকম ব্যবস্থায় বন্দীদের মানসিক শান্তি বাড়বে এবং সাক্ষাৎ হবে আরো ফলপ্রসূ। পুরুষের জন্য 500 এবং মহিলাদের জন্য 4টা, 16টা ইন্টারকম এক পাশে এবং 16টা ইন্টারকম অপর পাশে, যেখানে এই কারাগার অন্তরীণ যারা কারা বন্দী রয়েছেন ওনারা ওনাদের স্বজনের সাথে খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারছেন। প্রতিনিধি ইসমাইল মাহবুব হাসিবের তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।